বাংলার ভোট মানেই ভোজ রাজনীতি, পাত পেরে খাওয়া দাওয়ার ছবি। নজিরবিহীন বলা যায়, কারণ ভোটের সময় শুধু এই ছবি দেখা মেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মালদায় তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে খাওয়া দাওয়া করলেন। আর এবার শুভেন্দু অধিকারী বাদ যাবেন কেন? তিনি ঝাড়গ্রামে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে খাওয়া দাওয়া করলেন। অনেকে বলছেন ভোট এলেই আসে ভোজ। গত বৃহস্পতিবার মালদহে অভিষেক, বুধবার ঝাড়গ্রামে শুভেন্দু। দুটি ছবি, লক্ষ্য এক, ভোটে সমাজের সর্বস্তরে নিবিড় জনসংযোগ। কয়েক বছর ধরেই এমন ভোজন রাজনীতির ছবি দেখে আসছে বাংলা। মকর সংক্রান্তিতে এখন উৎসব মুখর জঙ্গলমহল। সেই মকর সংক্রান্তিতেই জনসংযোগকে হাতিয়ার করলেন শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের জাম্বনির টুলিবর গ্রামে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে খেলেন পিঠে, সারলেন দুপুরের খাওয়া। রাস্তা নেই, জল নেই, বাথরুম পাইনি, বাড়ি পাইনি, খাওয়ার জলটুকু নেই, অধিকাংশ লোকের ভাতা নেই, গম দেয় না, পোকা পোকা আটাগুলো দেয়, সে আটা গবাদি পশু খায় না। বাড়িগুলো দেখান না, আমাকে না দেখিয়ে গ্রামে বাড়িগুলো দেখান, কুয়োতে জল তুলে। এটাই উন্নয়নের আসল পাঁচালী, গ্রামে গিয়ে দেখুন। বিরোধী দলনেতার পাতে ছিল খাপড়া পিঠে, পুর পিঠে, দুধ পুলি, মাংস পিঠে, গুড় পিঠে। মেনুতে ছিল ভাত, মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল, মাংস। শুভেন্দু অধিকারী আজকে ভোট বলে লোধা শবরদের অনুষ্ঠানে যাচ্ছেন। আবার শুভেন্দু অধিকারী যে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে কি চোখে দেখেন, সে তো আমরা ঐতিহাসিক ওনার সংলাপ তো মনে আছে। বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে। কে বলেছিল? ইডির হচ্ছে তল্লাশি চক্রান্ত আর বিজেপি নেতাদের লোক দেখানো নাটক। ভোটের আগে আদিবাসী দলিত সম্প্রদায়ের কারো বাড়িতে গিয়ে পাত পেড়ে খাওয়ার রাজনীতি গোবলয়ের স্বাভাবিক ছবি। তবে গত কয়েকটি ভোটের আগে বাংলাতেও সেই ছবি দেখা যাচ্ছে অহরহ। ২১-এর ভোটের আগে রাজ্যে প্রচারে এসে এক দলিতের বাড়িতে খেয়েছিলেন অমিত শাহ। সেই শুরু। তারপর থেকেই জনসংযোগে শাসক বিরোধী দুপক্ষের প্রচারই চলে আসছে ভোজ রাজনীতি। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।